My dear students, honorable viewers, I am cordially welcoming you all to my live class. In presentation, this is Khalidur Rahman Manik, assistant teacher to the Khashgarh Government Primary School, Chatok Sunamganj. Now, I am present here for taking a class for the students of grade 5. So the students of grade 5, get ready with your notebooks and pens and participate in the class. Dear students, now we are going to enjoy our class on question number 11 of your English. Dear students, you know, in question number 11, you have to answer 5 questions, or have to fill in 5 gaps, or have to maintain a schedule which carries 5 marks for you. Dear students, in your PEC or any other terminal examinations, you have to answer this question number 11. So, we are going to discuss on question number 11 today. Welcome you all to my class. Question number 11, which carries 5 marks. You know, there are 3 types in these questions. 1. Answering short questions. 2. Gaps filling. 3. Schedules. From these 3 types, you may find any one of these which you will have to answer in question number 11 for getting 5 marks. Dear students, তোমরা নিশ্চয়ই জানো তোমাদের 11 নম্বর প্রশ্নের আনসার করতে গিয়ে তোমাদেরকে এই 3টি ধরন থেকে যে কোনো এক ধরনের প্রশ্ন তোমরা পেয়ে থাকো। হয়তোবা আনসারিং শর্ট কোয়েশ্চেন্স 5টি প্রশ্ন দেয়া থাকে, ছোট প্রশ্ন, তাদের আনসার লিখতে হয়, অথবা গ্যাপস ফিলিং একটি ছোট্ট স্টোরি দেয়া থাকে যেটার উত্তর তোমাদেরকে লিখতে হয়, অথবা কি করতে হয়, শিডিউল একটা সময়সূচি মেনটেন করে একটা শিডিউল গঠন করতে হয়। So dear students, today we are going to discuss type 1, that means answering short questions. Answering short questions. Answering short questions, where you will find 5 questions and you will have to answer these questions. টাইপ 1 এর আমরা আজকে একটা প্র্যাকটিস করব, যেখানে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলি আনসার লিখো। এখানে কি কি আছে দেখো, A, B, C, D, E 5টি প্রশ্ন আছে। হোয়াট মান্থ ইজ ইট নাও, এখন কোন মাস বা এখন কোন মাস চলছে। হোয়াট ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার, বছরের প্রথম মাস কোনটি। হোয়াট ইজ দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার, বছরের শেষ মাস কোনটি। অথবা প্রশ্ন আসতে পারে হোয়াট ইজ দ্য 8th মান্থ অফ দ্য ইয়ার, বছরের 8ম মাস কোনটি। এভাবে যে কোনো প্রশ্ন আসতে পারে। হুইচ মান্থ ইজ আফটার এপ্রিল, এপ্রিলের পরের মাস কোনটি। হুইচ মান্থ ইজ বিফোর মার্চ, বিফোর সেপ্টেম্বর, বিফোর জুন। এনি কোয়েশ্চেন্স আসতে পারে। আমরা যেহেতু উই আর ফ্যামিলিয়ার উইথ দ্য মান্থস অফ দ্য ইয়ার, সো উই নো which month comes after and which month come before. So dear students, আমরা এখন এই প্রশ্নগুলি আনসার লিখব। তোমরা এই প্রশ্নগুলি তোমাদের খাতায় উঠিয়ে নাও। 5টি প্রশ্ন। হোয়াট মান্থ ইজ ইট নাও, এখন কোন মাস। হোয়াট ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার, বছরের প্রথম মাস কোনটি। হোয়াট ইজ দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার, বছরের শেষ মাস কোনটি।
হুইচ মান্থ ইজ আফটার এপ্রিল, এপ্রিলের পরে কোন মাস? হুইচ মান্থ ইজ বিফোর মার্চ, মার্চের পূর্বের কোন মাস বা পূর্বের মাস কোনটি? আশা করি তোমরা এই প্রশ্নগুলি উঠিয়ে নিয়েছো। এখন আমরা এগুলিকে প্র্যাকটিস করব আমাদের অনুশীলনী খাতায়। আমাদের প্রথম প্রশ্ন ছিল হোয়াট মান্থ ইজ ইট নাও, এখন কোন মাস? তো বলো তো এখন কোন মাস চলছে? অক্টোবর, তাই তো? এখন অক্টোবর মাস। আমরা লিখব আনসার 11 অথবা আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 11 এ। এখন অক্টোবর মাস, এটাকে আমরা বিভিন্নভাবে লিখতে পারি। নাও ইটস অক্টোবর, অথবা লিখতে পারি ইটস অক্টোবর নাও, অথবা লিখতে পারি দিস ইজ দি মান্থ অফ অক্টোবর, এখন অক্টোবর মাস, অথবা ইট ইজ দি মান্থ অফ অক্টোবর, এখন অক্টোবর মাস। আমরা এভাবে বিভিন্নভাবে এই প্রশ্নটির আনসার আমরা লিখতে পারি যাতে একটি অর্থপূর্ণ সেন্টেন্স হয়। ইট ইজ দি মান্থ অফ, অথবা দিস ইজ দি মান্থ অফ, দিস ইজ দ্য month of October, OCTOBER, অক্টোবর, ফুল স্টপ হবে এবং অক্টোবরের প্রথম লেটারটি ক্যাপিটাল হবে এবং সেন্টেন্সের প্রথম লেটার অলওয়েজ শুড বি ক্যাপিটাল। দিস ইজ দ্য মান্থ অফ অক্টোবর, এখন অক্টোবর মাস। আমাদের কোয়েশ্চেন বিতে কি ছিল? আমি দেখতে পাচ্ছি আমার কাছে ল্যাপটপে দেখা যাচ্ছে, তোমরা তোমাদের নোটবুকে লিখে নিয়েছো। হোয়াট ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার, বছরের ফার্স্ট হচ্ছে প্রথম, সেকেন্ড, দ্বিতীয়, থার্ড, তৃতীয়। হোয়াট ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার, বছরের প্রথম মাস কোনটি? এটা তো তোমরা সবাই জানো, জানুয়ারি আমাদের বছরের প্রথম মাস। তাহলে লিখব কি? জানুয়ারি। জানুয়ারি ইজ দ্য FIR as the first month of the year. YEAR. January is the first month of the year. January বছরের প্রথম মাস। C. Number C question was what is the last month of the year? বছরের লাস্ট মান্থ বা শেষ মাস কোনটি? তো বছরের সর্বশেষ মাস তোমরা সবাই জানো ডিসেম্বর, আমাদের বিজয়ের মাস। ডিসেম্বর ইজ দ্য লাস্ট month of the year, বছরের শেষ মাস ডিসেম্বর। Number D question was which month is after April? এপ্রিলের পরের মাস কোনটি? এপ্রিলের পরে মে আসে, মে এর আগে এপ্রিল আসে, এপ্রিলের পরের মাস মে। The month মে এর প্রথম লেটারটি ক্যাপিটাল হবে, মাসের নামে প্রথম লেটার ক্যাপিটাল হয়। দ্য মান্থ মে ইজ আফটার এপ্রিল, এপ্রিল এ শুড বি ক্যাপিটাল। দ্য মান্থ মে ইজ আফটার এপ্রিল, এপ্রিলের পরের মাস হচ্ছে মে, বা মে মাস হচ্ছে এপ্রিলের পরের মাস।
ই which month is before March? মার্চের বিফোর মিন্স প্রিভিয়াস, পূর্বের মাস কোনটি, আগের মাস কোনটি? তো মার্চের আগের মাস হচ্ছে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মার্চ। তাহলে দ্য মান্থ এটার মতো আমরা লিখব, দ্য মান্থ ফেব্রুয়ারি, এফ ক্যাপিটাল হবে, FEBRUARY, ফেব্রুয়ারি is before March, MARCH, March. The month February is before March. মার্চের আগের মাস হচ্ছে ফেব্রুয়ারি। Yes friends, আশা করি তোমরা এভাবে লিখে নিয়েছো। যে সকল স্টুডেন্ট বা ভিউয়ার্স আমার ক্লাসে যুক্ত হবেন, দয়া করে ক্লাসটি শেয়ার করে দিবেন, এতে আমাদের শিশুরা ক্লাসটি দেখার সুযোগ পাবে। Okay, dear students, I hope you have written the answers of the questions. প্রশ্নগুলির আনসার তোমরা লিখে ফেলেছ। আমরা এখন আরেকটি প্রশ্ন প্র্যাকটিস করব টাইপ 1 থেকে। টাইপ 1 থেকে আজকে আলোচনা করছি, অন্যদিন টাইপ 2 থেকে আলোচনা করব। এর আগে একটি জিনিস জানিয়ে রাখি, THED এটি একটি লেটার, এটি একটি ওয়ার্ড, এটি একটি শব্দ, এবং এটাকে আমরা বলি আর্টিকেল। তোমরা বড় হলে পড়বে আর্টিকেল আছে 3টি, এর মধ্যে একটি হচ্ছে দি, কোনো জিনিসকে নির্দিষ্ট করার জন্য এটি ব্যবহৃত হয়, দি আর্টিকেল বা ডিটারমিনার। এটা উচ্চারণগত একটু ভিন্নতা রয়েছে, কখনো আমরা বলি দি, কখনো বলি দা, বা কেউ কেউ দ বলে থাকেন। দি কখন হবে বা দা কখন হবে? দি এন্ড, দি অরেঞ্জ, যদি ভাওয়েল সাউন্ড থাকে, ভাওয়েল সাউন্ডের আগে THED থাকলে তার প্রনাউন্সিয়েশন হবে দি, এবং কনসোনেন্ট সাউন্ড, নট কনসোনেন্ট লেটার, কনসোনেন্ট সাউন্ডের আগে THED থাকলে তার উচ্চারণ হবে দা, দি দা, দা ছোটো করে, দা নয়, দা, দি দা। Okay, students, we're going to practice another question. Look, another question, number 2. Answer the following questions. নিচে প্রশ্নগুলির উত্তর লিখো using AM or PM. AM বা PM ব্যবহার করে, where necessary, যেখানে প্রয়োজন আমরা AM ব্যবহার করব, যেখানে প্রয়োজন PM ব্যবহার করব। দেখো, AM এবং PM এর সাথে আমরা অনেকেই পরিচিত, এবং আজকে আমি একটু আলোচনা করে নেব একটু পরে। তো এখানে 2 নম্বরে 5টি প্রশ্ন আছে আগের মতোই। কি? when do you get up? দেখো, when দ্বারা সময়কে প্রশ্ন করা হয়। WH ওয়ার্ড তোমরা শিখেছ 9টি। এই টাইপ 1 থেকে যদি প্রশ্ন আসে তাহলে WH ওয়ার্ডগুলি ব্যবহার করা হয়। when do you get up? কখন তুমি ঘুম থেকে ওঠো? when কখন, সময়কে প্রশ্ন করা হয়। when do you go to school? কখন তুমি স্কুলে যাও? সবগুলি when, সময়কে প্রশ্ন করা হয়েছে, এজন্য আমরা হয়তো AM বা PM ইউজ করব। when do you go to school? কখন তুমি স্কুলে যাও। when does your tiffin break start? কখন তোমার টিফিনের ছুটি শুরু হয় বা বিরতি সময় কখন শুরু হয়। when does your school break up? কখন তোমার স্কুল ছুটি হয়। when do you return home? কখন তুমি বাসায় ফিরে আসো।
স্কুল থেকে কখন বাসায় ফিরে আসো। অর্থাৎ আমাদের দৈনন্দিন স্কুলে যাওয়া, স্কুলে কখন প্রথম পিরিয়ড হয়, তৃতীয় পিরিয়ড কয়টায় শুরু হয়, কখন আমাদের বিরতি হয়, কখন আমাদের ছুটি হয়, আমরা কয়টায় বাসায় ফিরে আসি, এই ধরনের প্রশ্ন এখান থেকে থাকতে পারে। এগুলো নির্দিষ্ট প্রশ্ন নয় এবং এগুলো নির্দিষ্ট কোনো প্রশ্ন নেই, যে কোনো প্রশ্ন বানিয়ে আসতে পারে। তো ডিয়ার স্টুডেন্টস, প্রশ্নগুলি তোমরা আশা করি উঠিয়ে নিয়েছো। তো আমরা এগুলি we will write answer of these questions using AM and PM where necessary, যেখানে প্রয়োজন আমরা AM অথবা PM ইউজ করে এগুলো আনসার লিখব। ওকে, লেটস প্র্যাকটিস। চলো তাহলে আমরা অনুশীলন করি। আচ্ছা, তো কোয়েশ্চেন নাম্বার 11, এটা আমরা 2 থেকে আলোচনা করছি। আচ্ছা, এতে ছিল আমাদের হোয়েন ডু ইউ গেট আপ। হোয়েন ডু ইউ গেট আপ, গেট আপ অর্থ ঘুম থেকে ওঠা, ঘুম থেকে জাগা বা প্রত্যুষে বিছানা থেকে ওঠা হচ্ছে গেট আপ। হোয়েন ডু ইউ গেট আপ, কখন তুমি ঘুম থেকে উঠো। তো এটার উত্তর নির্দিষ্ট নেই, আমরা কেউ 5টায় ঘুম থেকে জাগি, কেউ 5:30টায়, কেউ 6টায়, কেউ 6:30টায়। এটা আমরা যে যার মতো করে লিখব, এটা কোনো ভুল উত্তর নেই। হোয়েন ডু ইউ গেট আপ, কখন তুমি ঘুম থেকে ওঠো। আই গেট আপ অথবা উই গেট আপ, তো উই বলবা না, আই বলবা। যেখানে তুমি ঘুম থেকে ওঠো এটা তোমার উত্তর দেওয়া হচ্ছে। স্কুলের সময় লিখতে গিয়ে আমরা উই লিখতে পারি, কিন্তু এখানে একান্ত ব্যক্তিগত প্রশ্ন, আমরা আই লিখব। আই গেট আপ, গেট আপ এট, আমি ঘুম থেকে উঠি, এট এরপরে সময় লিখব। সময়ের আগে এট ব্যবহার করা হয়, প্রিপোজিশন। আই গেট আপ এট, আমি ঘুম থেকে উঠি সাধারণত 5টা বা 6টা। হ্যাঁ, আমি দিলাম 5। তো আমরা তো সকাল 5টায় ঘুম থেকে উঠবো না বিকেল 5টায়, অবশ্যই সকাল 5টায়। তো সকালের সময়কে আমরা লিখি AM, AM। I get up at 5 AM, তুমি লিখতে পারো 6 AM, 5:30 AM। আমি সকাল 5টায়, 5:30টায়, 6টায়, 6:30টায় ঘুম থেকে উঠি। তো AM এবং PM এর পুনরূপটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। AM, PM। AM এর পুনরূপ হচ্ছে NT, MERIDIAN, অ্যান্টি মেরিডিয়ান। PM হচ্ছে পোস্ট মেরিডিয়ান, একই শব্দ, মেরিডিয়ান, পোস্ট মেরিডিয়ান। তো মেরিডিয়ান যে শব্দ, এর অর্থ হচ্ছে মধ্যাহ্ন, মধ্যাহ্ন। মেরিডিয়ান শব্দের অর্থ হচ্ছে মধ্যাহ্ন, মেরিডিয়ান মধ্যাহ্ন। তো অ্যান্টি মানে আগের সময়কে বোঝানো হয়, পোস্ট পরের সময়কে বোঝানো হয়। অ্যান্টি মানে বিফোর, অ্যান্টি মেরিডিয়ান মধ্যাহ্নের আগে, পোস্ট মেরিডিয়ান মধ্যাহ্নের পরে, পোস্ট মেরিডিয়ান। তো অ্যান্টি মেরিডিয়ান সময়টি, তার ডিউরেশন কতটুকু দেখো, 24 ঘন্টা, দিনে রাতে মিলে 24 ঘন্টা। তার মধ্যে 12 ঘন্টা হচ্ছে AM এবং 12 ঘন্টা PM। আচ্ছা, লেখার প্রয়োজন নেই, আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, রাত যখন 12টা বাজবে, গড়ি খাটায় খাটায় যখন ঠিক 12টা থেকে, অর্থাৎ 12টা 1 সেকেন্ড থেকে শুরু হয়, 12টা এর পর থেকে দিন 12টা বাজার আগ পর্যন্ত সময় হচ্ছে AM, অ্যান্টি মেরিডিয়ান বা পূর্বাহ্ন। এখন নাও ইটস, এখন তো 12টা 15 হয়ে গেছে, ইটস 12:15 PM হয়ে গেছে। তাহলে রাত 12টা এর পর থেকে দিন 12টা বাজার আগ পর্যন্ত সময় হচ্ছে AM। তো 12টা বাজার আগ পর্যন্ত সময় কোনটা? 11টা 59 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত সময় হচ্ছে AM। আর PM হচ্ছে দিনে 12টা বাজার পর থেকে শুরু করে রাত্র 12টা বাজার আগ পর্যন্ত, অর্থাৎ রাত 11টা 59 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত সময় হচ্ছে PM। তাহলে বুঝতে পারছো, রাত্রে 12টা থেকে দিনে 12টা এর ভিতরের সময় হচ্ছে AM, দিনে 12টার পর থেকে রাত 12টা এর ভিতরের সময় হচ্ছে PM। তাহলে AM হচ্ছে সকাল টাইম, PM বিকেল টাইম।
AM অ্যান্টিমেরিডিয়ান পূর্বাহ্ন, বাংলাতে বলি আমরা পূর্বাহ্ন। এটা একতা প্রকাশ কি দিবসের প্রথম ভাগ পূর্বাহ্ন। আর PM পোস্ট মেরিডিয়ান অপরাহ্ন, দিবসের শেষ ভাগ অপরাহ্ন। এই টার্মটির সাথে আমরা পরিচিত হয়নি, তোমরা অনেকেই জানো, হয়তো জানো। বি দেখো, বি নাম্বার কোয়েশ্চেন ওয়াজ ওয়েন ডু ইউ গো টু স্কুল, কখন তুমি স্কুলে যাও। আই দ্বারা লিখবো, আই গো টু স্কুল এট, আমরা স্কুলে যাই কখন, আমাদের স্কুল শুরু হয় সকাল 9টায়, তাহলে আমরা 9টায় দিই 9 AM। আই গো টু স্কুল এট 9 AM, আমি সকাল 9টায় স্কুলে যাই। আই গো টু স্কুল এট 9 AM, আমি সকাল 9টায় স্কুলে যাই। হোয়েন ডাজ ইয়োর টিফিন ব্রেক স্টার্ট, সি নাম্বার কোয়েশ্চেন ছিল হোয়েন ডাজ ইয়োর টিফিন ব্রেক স্টার্ট, কখন তোমার টিফিনের সময় বা বিরতির সময় শুরু হয়, স্টার্ট শুরু হওয়া। মাই টিফিন ব্রেক স্টার্ট, আমার টিফিনের সময় শুরু হয়, বা এটার ক্ষেত্রে আমরা আওয়ার লিখতে পারি, আওয়ার আমাদের সবার একসাথে শুরু হয়, আওয়ার TIFFIN, টিফিন ব্রেক স্টার্টস, এখানে স্টার্টস হবে ভার্ব, যদি প্রথমে যে সাবজেক্ট থাকে এটা যদি একবচন হয় তাহলে তার ক্ষেত্রে ভার্ব এর শেষে প্রেজেন্ট টেন্স হলে এস বা ইএস হয়, বড় হলে তোমরা বিস্তারিত বুঝতে পারবে। আওয়ার টিফিন ব্রেক স্টার্টস, আমাদের টিফিনের সময় শুরু হয় কখন, এট দিলাম 1 PM, দুপুরে 1টায় শুরু হয়, এট 1 PM, আমাদের টিফিনের ব্রেক শুরু হয় 1টায়। ডি হোয়েন ডাজ ইয়োর স্কুল ব্রেক আপ, তোমার স্কুল কখন ছুটি হয়, ব্রেক আপ অর্থ ভেঙে যাওয়া বা ছুটি হওয়া। আওয়ার স্কুল, এই ক্ষেত্রে আমরা আওয়ার লিখবো, মাইও লিখতে পারো। আওয়ার স্কুল ব্রেকস, আগেরটির মতো BREAKS, ব্রেকস আপ, ভার্ব ব্রেকস আপ এট, আমাদের স্কুল ছুটি হয় 4টায়, বিকেল 4টায়, তাহলে বিকেল 4টা 4, বিকেল সময় হচ্ছে PM, 4 PM, বিকেল 4টায়। নাম্বার ই ইজ ওয়েন ডো ইউ রিটার্ন হোম, কখন তুমি বাসায় ফিরে আসো। ওয়েন ডো ইউ রিটার্ন হোম, বাসায় ফিরে আসার সময়টা আমাদের ভিন্ন হতে পারে, এটা লিখবো আই, এটা আমাদের পার্সোনাল কোয়েশ্চেন। আই রিটার্ন হোম এট, আমি বাসায় ফিরে আসি, যার বাসা পাশে সে দ্রুত যাবে, যার বাসা দূরে সে একটু সময় নেবে। দিয়ে দিলাম 4টা 20 দেই, 4:20 PM, 4:20 PM। আই রিটার্ন হোম এট 4:20 PM, আমি বিকেল 4টা 20-এ বাসায় ফিরে আসি। 4:30 PM, বিকেল 4টা 30-এ ফিরে আসি, অথবা 4:15 PM, 4টা 15 মিনিটে ফিরে আসি। এটা ভিন্ন উত্তর হতে পারে, তবে অধিক সময় লাগবে না। আমরা যৌক্তিক সময় লিখবো, 1 ঘন্টা সময় লিখবো না যে 5টা ফিরে আসি, এত দূরে এখন কারো স্কুল নেই। এখন আমাদের সরকার শিশুদের পড়ালেখার জন্য গ্রামে গ্রামে বিদ্যালয় স্থাপন করে দিয়েছেন। আমরা সময়গুলি লিখব যৌক্তিকভাবে। যখন আমাদেরকে স্বাধীনতা দেওয়া হবে কোনো প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে, তখন এই উত্তরটি হবে যৌক্তিক এবং পাশাপাশি। Okay, dear students, I hope you have finished writing all the answers with me. এবং তোমরা ক্লাসের শেষে এই আজকের ক্লাসের ভিডিওটি আমাদের পেজে ভিডিও আকারে থাকবে, পেয়ে যাবে, এটা তোমরা দেখতে পারবে। Okay, dear students, তাহলে yes, thank you everybody. Our time is finished and I am not taking time anymore. Inshallah, hopefully to meet you again on the next class. Till then, stay healthy, stay connected with our online classes and stay close to our classes to get very important classes from around teachers of all the parts of Bangladesh. Okay, dear students, wishing
All the best to you to all, and meet you again inshallah. Till then, goodbye to you all.